আপনি কি জানেন আপনার বেশিরভাগ লস আসলে ভুল স্ট্র্যাটেজি থেকে না বরং ভুল কন্ডিশন ট্রেড করার কারণে হয়। হাই প্রবাবিলিটি কন্ডিশন আর লো প্রবাবিলিটি কন্ডিশন এই দুইয়ের পার্থক্যটাই ঠিক করে দেয় আপনি ধারাবাহিক প্রফিট করবেন নাকি বারবার অকারণে হারবেন আর মানসিক শক্তিও শেষ করে ফেলবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে চার্টে সেই হাই প্রবাবিলিটি কন্ডিশন চিন্তা হয়, কখন ট্রেড করা উচিত আর কখন ট্রেড না করে এক কদম পিছিয়ে থাকাটাই স্মার্ট সিদ্ধান্ত। যদি আপনি সত্যি আপনার ট্রেডিংকে স্ট্রেস, আনসার্টেনিটি আর অকারণ লস থেকে মুক্ত করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এটাই সেই স্কিল যা আপনার পুরো ট্রেডিং স্ট্যান্ডার্ড বদলে দিবে ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। খুব কম ট্রেডারই আছে যারা জানে আসলে কখন ট্রেড করতে হয়। বেশিরভাগ সবাই ফোকাস করতে থাকে কোন জায়গায় ট্রেড করতে হবে, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, সাপোর্ট, রেজিস্ট্যান্স যেগুলো রিটেল ট্রেডাররা ইউজ করে থাকে, সবাই ওগুলাতেই ফোকাস করে। কিন্তু কেউ এটাতে ফোকাস করতে চায় না যে কখন আমাদের ট্রেড করা উচিত, কোন দিনগুলোতে আমাদের ট্রেড করা উচিত বা কোন সপ্তাহে আমাদের ট্রেড করা উচিত। যে মানুষরা আসলে জানে কখন ট্রেড করতে হয় তারাই হচ্ছে আসল প্রফেশনাল ট্রেডার। আপনি যদি জানেন কখন ট্রেড করতে হবে আপনার আর কখন ট্রেড করতে হবে না, তাহলে আপনি বাকি 99% ট্রেডারের চেয়ে অলরেডি এগিয়ে আছেন। আপনি যদি প্রফেশনালদের মতো ট্রেড করতে চান তাহলে একটা সিস্টেম থাকা উচিত যে সিস্টেমটা আপনাকে বলে দিবে আপনার কখন চার্ট দেখা উচিত। ওই সিস্টেম আপনাকে এটাও বলে দিবে যে কখন আপনার লোয়ার টাইম ফ্রেমে যাওয়া উচিত। বেশিরভাগ ট্রেডার স্পেশালি বাংলাদেশে যে ভুলটা করে, সবাই ইমিডিয়েটলি চার্ট ওপেন করার সাথে সাথে ইমিডিয়েটলি লোয়ার টাইম ফ্রেমে চলে যায় এন্ট্রি নেওয়ার জন্য, কারণ সবার ফোকাস থাকে আসলে এন্ট্রি এন্ট্রি এন্ট্রি, কারণ এন্ট্রি মানেই হচ্ছে টাকা। কিন্তু কেউ এটাতে ফোকাস করতে চায় না যে হায়ার টাইম ফ্রেম কি বলছে আর হায়ার টাইম ফ্রেম আপনাকে পারমিশন দিচ্ছে কিনা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নেওয়ার জন্য। সবসময় কিন্তু মার্কেটে আসলে সেট আপ থাকে না, এটা একটা ভুল ধারণা যেটা বাংলাদেশের সব ট্রেডারদের মতো থাকে। সবাই মনে করে যে আমরা ডেইলি ট্রেড করতে পারবো। এটা কিছু যায় আসে না আপনি কোন মার্কেট ট্রেড করছেন, কোন অ্যাসেট ক্লাস ট্রেড করছেন বা কি টাইপের ট্রেড করছেন, আপনি কখনোই প্রতিদিন ট্রেড পাবেন না। এটা আপনার মেনে নিতেই হবে। কারণ অলওয়েজ মার্কেটে হাই প্রবাবিলিটি কন্ডিশন থাকে না। যদি হাই প্রবাবিলিটি কন্ডিশন প্রতিদিন থাকতো তাহলে ওটাকে আর হাই প্রবাবিলিটি বলতো না, ওটা তাহলে নরমাল একটা জিনিস হয়ে যেত। হাই প্রবাবিলিটি নাম শুনেই বুঝতে পারছেন যে এটা খুব রেয়ার একটা জিনিস। এটা সবসময় হবে না, বাট যখনই হবে আপনি ভালো ভালো ট্রেড নিতে পারবেন। তো আমাদের এই জন্য জানা উচিত হাই প্রবাবিলিটি কন্ডিশন কি আর লো প্রবাবিলিটি কন্ডিশন কি। আপনার একটা সিস্টেম থাকা উচিত যেটা আপনাকে বলে দিবে কোন সময় আপনার আসলে চার্ট দেখা উচিত, কোন সময় আপনার ট্রেডিং এ ইনভলভ হওয়া উচিত আর কখন আপনার লোয়ার টাইম ফ্রেমে যাওয়া উচিত। তো হাই প্রবাবিলিটি কন্ডিশন বলতে কি বোঝায় আসলে? হাই প্রবাবিলিটি কন্ডিশন বলতে বোঝায় আপনি আপনার মার্কেট থেকে বা চার্ট থেকে যে জিনিসটা আশা করছেন ও যদি ওই কাজটা করে থাকে তাহলে ওটাকে আসলে হাই প্রবাবিলিটি কন্ডিশন বলে। যেমন আমরা যারা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে থাকি অর আমার স্টুডেন্টরা আর আমার ভিডিও যারা দেখছেন ইউটিউবে, তারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে বুঝতে পারবেন। আমরা মেইনলি পিডিআর তে ফোকাস করি। তো পিডিআর যদি কাজ করে তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট ওই ডাইরেকশনেই থাকতে চায়। আর পিডিআর যদি ফেল করে তাও বুঝতে পারি যে মার্কেট কোথায় কি করতে চাচ্ছে। যেমন এখানে খেয়াল করে দেখেন, মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় যে বুলিশ হলো এটা খুবই ক্লিয়ার ছিল, খুবই ক্লিন ছিল, এখানে কোনো কনফিউশন ছিল না। আমি বুঝাতে যাচ্ছি এই যে প্রত্যেকবারও একটা হাই ব্রেক করছিল, হাই ব্রেক করার পর দেখেন ও ক্লিয়ারলি হাইটা ব্রেক করে, তারপর নিচে আসে, ওখানে একটা পিডিআর কে সে রেসপেক্ট করে। রেসপেক্ট আর ডিসরেসপেক্ট কি জিনিস আপনারা এতদিনে জানার কথা, এটা আমি অলরেডি ভিডিও শেয়ার করেছি। তো রেসপেক্ট মানে হচ্ছে কোনো পিডিআর এর কাজ করা। তো এই পিডিআর টার নাম কি? এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের কাজ কি? মার্কেটকে বুলিশ রাখা। দেখেন তো ও বুলিশ রাখতে পারছিল কিনা? অবশ্যই পারছিল। প্রাইস এটার নিচে যাচ্ছিল না আর সাথে মাঝখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। পরের বার দেখেন কি করলো? আবার সেইম, ও আরেকটা হাই ব্রেক করলো এন্ড ও যখন নিচে আসলো, নিচে কিছু অর্ডার ব্লক ছিল আর ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল একসাথে, ও ওগুলাকে রেসপেক্ট করছিল। তাহলে এটা দেখে আপনি কি বুঝবেন যে বুলিশ জিনিস কাজ করছে আর মার্কেট বুলিশ আছে। এই জিনিসগুলো যখন আপনি বারবার হতে দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে একটা ডাইরেকশন ক্লিয়ার আছে যে মার্কেট এই ডাইরেকশনে যেতে চায়। আমি একটু আগে কি বললাম যে হাই প্রবাবিলিটি কন্ডিশন হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আপনি মার্কেট থেকে যে জিনিসটা আশা করবেন ও ওই কাজটাই করছে, এটাকে হাই প্রবাবিলিটি কন্ডিশন বলে। তো মার্কেট থেকে আশা করা মানে কি? মার্কেট থেকে আশা করা মানে হচ্ছে আপনি যে পিডিআর গুলো মার্ক করছেন ওগুলা যে কাজ করা উচিত ওই কাজটাই করছে। ধরেন আপনি এখানে হাইটা মার্ক করলেন, প্রাইস কি করা উচিত? মার্কেট যদি বুলিশ হতে চায় তাহলে আপনি মার্কেট থেকে আশা করবেন প্রাইস যাতে এটার ভিতর দিয়ে ক্লিন, মানে কোনো কনফিউশন ছাড়া ইজিলি এভাবে স্ট্রং ক্যান্ডেল দিয়ে যাতে বের হয়ে যায়। সেম এখানেও হয়েছে, সেম এখানেও হয়েছে। তারপর আপনি কি আশা করবেন? আপনি চিন্তা করবেন যে পিডিআর এগুলা কাজ করুক। তো পিডিআর এখানে কি কি আছে? এখানে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি আর ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। এই পিডিআর এগুলোর নাম কি? এই পিডিআর এগুলোর নাম হলো এগুলা বুলিশ অর্ডার ব্লক এন্ড বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি এদের থেকে কি আশা করছেন? আপনি আশা করছেন এটা যাতে মার্কেটকে বুলিশ রাখে। এখানে কি রাখতে পেরেছিল? হ্যাঁ, অবশ্যই পেরেছিল। মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে। তো যখন দেখবেন আপনি এই কাজগুলো বারবার হচ্ছে তখনই আপনি একটা ইজিলি ডাইরেকশন বের করতে পারবেন আর সাথে এটাও জেনে যাবেন যে প্রবাবিলিটি এখন হাই আছে। মার্কেট খুব সুন্দর করে প্রত্যেকটা পিডিআর কে রেসপেক্ট করছে। আমার এখন ইনভলভ হওয়া উচিত। হায়ার টাইম ফ্রেমে যখন আপনি এই জিনিসটা দেখবেন একমাত্র তখনই আপনার লোয়ার টাইম ফ্রেমে যাওয়া উচিত। তারপর লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনি একটা টাইম চুজ করবেন। টাইমের
কথাটা একটু আগে বললাম যে কখন আপনার জানতে হবে। প্রফেশনাল ট্রেডাররা শুধু চার্ট দেখে এনালাইসিস করে না, ওরা টাইমেও ফোকাস করে। আপনার টাইমটাও জানতে হবে যে কখন আপনার ট্রেড করা উচিত। তো টাইম নিয়েও আমার একটা ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। কিছু নির্দিষ্ট টাইম থাকে স্পেশালি ফরেক্স বা কমোডিটি যারা ট্রেড করতে চান, গোল্ড, সিলভার এগুলো ট্রেড করতে চান, তাদের জন্য ওই টাইমগুলো খুবই ইম্পোর্টেন্ট। সেগুলো হলো লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। এই টাইমগুলোতে আপনি ট্রেড করতে চাইবেন, তাহলে দেখবেন আপনার ট্রেডগুলা ইজিলি আপনার টিপি হিট করবে। তো এই ২ টা জিনিস যখন এক জায়গায় হবে তখন আপনি বুঝতে পারবেন যে হাই প্রবাবিলিটি কন্ডিশন আছে, তখন আমার ট্রেড করা উচিত। এই জায়গায় একটা দেখেন, অনেকে হয়তো কন্ডিশন করবে আমি এটা কেন মার্ক করছি না? না, আমি এটা মার্ক করব আসলে, এখনই দেখাচ্ছি। তো এখানেও হাই ব্রেক হয়েছে। তো হাই ব্রেক হওয়ার পর এখন আপনারা চিন্তা করবেন যে আচ্ছা, এখানে তো হাই ব্রেক করার পর মার্কেট বুলিশ হয়নি, মার্কেট বেয়ারিশ হয়েছে। শুধু হাই ব্রেক করলে হবে না, আমাদের আরেকটা কন্ডিশন আছে যে পিডিআর গুলো আছে আমরা আশা করব ওই পিডিআর গুলো ওই কাজ করুক। তো এখানে বুলিশ অর্ডার ব্লকও ছিল, এখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল। তো আমাদের মার্কেট থেকে আমরা কি ডিমান্ড করছিলাম বা আমরা কি আশা করছিলাম? আমরা আশা করছিলাম যে প্রাইস এগুলো টাচ করার পর এখান থেকে বুলিশ হবে বা বুলিশ হওয়ার এট লিস্ট কিছু সাইন দেখাবে। যেমন এখানে দেখাচ্ছিল প্রাইস এর নিচে যেতে পারছিল না, যেমন এখানে দেখিয়েছে প্রাইস এর নিচে যাচ্ছিল না। তো এইগুলাই ছিল সাইন, যেগুলো দেখে বুঝতে পেরেছি মার্কেট বুলিশ, আমাদের লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নেওয়া উচিত। কিন্তু এখানে ওরকম কোনো কিছু দেখায়নি। এখানে পিডিআর গুলো ফেল করেছে। ইভেন এটাও একটা সাইন, যেহেতু বুলিশ পিডিআর ফেল করছে, আপনি বুঝতে পারছেন যে মার্কেট হয়তো এখন বেয়ারিশ হতে চাই, আমার সেল ট্রেড নেওয়া উচিত। আপনি এখানেও সেল ট্রেড নিতে পারবেন। আবার সেম দেখেন এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করেছে, প্রাইস এর বাইরে যেতে পারেনি। তো এটা যদি কাজ করে তাহলে আপনি এখানে কি করতে চাইবেন? আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, তারপর গিয়ে এখানে সেল ট্রেড নিতে চাইবেন। তো এগুলো হচ্ছে হাই প্রবাবিলিটি কন্ডিশন যখন আপনি মার্কেটে ইনভলভ হতে চাইবেন। এই জিনিসটা যখন আপনি হায়ার টাইম ফ্রেমে দেখবেন, তারপর আপনি লোয়ার টাইম ফ্রেমে যেতে চাইবেন। তো এই জিনিসটা রিপিটেডলি প্রাইস অলওয়েজ করে থাকে। যেমন এখানেও সেম কাজটা করেছে। এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওটা কাজ করেনি। তো বেয়ারিশ জিনিস যদি কাজ না করে, আপনি বুঝতে পারবেন, আস্তে, আস্তে সাইন পাবেন যে মার্কেট হয়তো বুলিশ হতে চায়, তাই বেয়ারিশ জিনিস কাজ করছে না। তো আল্টিমেটলি প্রাইস কি করলো? প্রাইস একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো, ওইটাকে রেসপেক্ট করলো, ওখান থেকে বুলিশ হলো। এবার আপনি কি ইন্ডিকেশন পেলেন? আপনি ইন্ডিকেশন পেলেন যে না, মার্কেট বুলিশ জিনিস কাজ করছে, মার্কেট এখন বুলিশ, প্রবাবিলিটি হাই আছে, খুব সুন্দর করে সব জিনিসগুলোই কাজ করছে যেগুলো আমরা চাচ্ছি, তাহলে আমার এখন বাই ট্রেড নেওয়া উচিত। আপনি চাইলে এখানেও বাই ট্রেড নিতে পারতেন। আপনার ইমিডিয়েটলি এই টাইম ফ্রেমে বাই নিতে হবে না, এটা যেহেতু বড় টাইম ফ্রেম, আমরা বড় টাইম ফ্রেমে ট্রেড করি না, আমরা বড় টাইম ফ্রেমে শুধু অ্যানালাইসিস করি। তো যখন আপনার ডিমান্ড গুলো যখন ফুলফিল হবে মার্কেট থেকে, তখনই একমাত্র আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন। যেমন আপনি ডেইলি এন্ড উইকলি টাইম ফ্রেমে এভাবে অ্যানালাইসিস করতে পারেন, তারপর 4 আওয়ার, 1 আওয়ার অর ইভেন 15 মিনিটসে গিয়ে এন্ট্রি নিতে পারেন। তো এখানেও সেম কাজ হচ্ছে। এখানে একটা হাই ছিল, হাইটাকে স্ট্রংলি ব্রেক করেছে প্রাইস, তারপর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে প্রাইস রেসপেক্ট করে এন্ড এখান থেকে বুলিশ হয়। তো বুলিশ যখন এভাবে হতে থাকে, পিডিআর এগুলো এভাবে কাজ করতে থাকে, আমরা যে জিনিসটা ডিমান্ড করছি মার্কেট থেকে, ওই জিনিসটা ডেলিভার করতে থাকে, ততক্ষণে আপনি বুঝতে পারবেন মার্কেট হাই প্রবাবিলিটি কন্ডিশনে আছে, আর ততক্ষণে আপনি ট্রেড নিবেন। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, ট্রেড আপনি কতক্ষণ নিতে পারবেন? এমন না যে মার্কেট সারা জীবন বুলিশ থাকবে বা বেয়ারিশ হবে। মার্কেট একটা না একটা পয়েন্টে গিয়ে একটু স্লো হবে, একটা না একটা পয়েন্টে গিয়ে মার্কেট একটু রিভার্স করতে চাইবে। তো ওই জায়গাটাতে আসে হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি। আপনি যখনই কোনো পিডিআর থেকে ট্রেড নেবেন, আপনার ড্র অন লিকুইডিটি হতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি। সেটা কি? প্রথম কোনো লিকুইডিটি পুল। তো এখানে যদি আপনি কখনো বাই ট্রেড নিয়ে থাকেন, আপনার ফার্স্ট লিকুইডিটি পুল কোনটা? এটা। আপনি এখানে আশেপাশে কোথাও বের হয়ে যেতে চাইবেন। তারপর আপনি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকেন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে, তাহলে ফার্স্ট লিকুইডিটি পুল কোনটা? এটা। আপনি এখানে কোথাও ছোট টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিবেন, এখানে কোথাও গিয়ে বের হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি। সেম গোস ফর দিস ওয়ান। এখানে আপনি যদি কোথাও লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে আপনার ফার্স্ট টার্গেট কোথায় হবে? এই ফার্স্ট ড্র অন লিকুইডিটি। আপনি কোনো দূরের, অনেক দূরের, যেটা আনরিয়ালিস্টিক, ওরকম কোনো গোল সেট করবেন না, ওরকম কোনো ড্র অন লিকুইডিটি সেট করবেন না। তখন দেখবেন আপনার ট্রেডটা শুধু ওয়েস্ট হবে, যেটা আপনি ড্র অন লিকুইডিটি ঠিকমতো মার্ক করলে ওয়েস্ট হতো না। এখানেও সেম, আপনি যদি এখানে কোথাও ট্রেড নিয়ে থাকেন, আপনার ড্র অন লিকুইডিটি হবে ফার্স্ট কোনো হাই। আপনি এখানেও মার্ক করবেন না, উপরেও কোথাও না, বা পুরান 5 বছর 10 বছর আগে কোনো হাইকে আপনি মার্ক করতে চাইবেন না। যে হাইটা ফার্স্টে আসে ওই জিনিসটাকে আপনি মার্ক করতে চাইবেন। এখানেও দেখেন সেম, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্টেড হচ্ছিল, আমরা যেটা চাচ্ছি প্রাইস ওটা করছিল। এবার আপনি কি করবেন? এইবারই আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন। আপনাকে হায়ার টাইম ফ্রেম যখনই পারমিশন দিবে, তখনই আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন। কারণ হায়ার টাইম ফ্রেম আপনাকে দেখাচ্ছে যে প্রবাবিলিটি এখন হাই প্রবাবিলিটি আছে, আপনি এখন এখানে পার্টিসিপেট করতে চাইবেন, এখানে ইনভলভড হতে চাইবেন। এখানে ট্রেড নিয়ে আপনি কোথায় বের হবেন? যেটা ফার্স্ট ড্র অন লিকুইডিটি থাকে, ওখানেই আপনি বের হবেন। তারপরও আবার সেম কাজটাই মার্কেট করলো। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করলো। আপনি এখানে কি করবেন? আপনি তো উইকলি টাইম ফ্রেমে এখানে এন্ট্রি নিবেন না, আপনি কোথায় যাবেন? আপনি ডেইলি টাইম ফ্রেমে গিয়েও অ্যানালাইসিস করবেন, তারপর 4 আওয়ারে যাবেন, তারপর 1 আওয়ার বা 15 মিনিটস থেকে আপনি এখানে এন্ট্রি নিবেন। বের হবেন কোত্থেকে? এই হাইতে গিয়ে আপনি বের হয়ে যাবেন। আপনি ডিসকাউন্ট কোনো পিডিআর এতে ঢুকবেন, আর প্রিমিয়াম কোনো পিডিআর একে আপনি ড্র অন লিকুইডিটি বানাবেন, আপনি ওখানে বের হয়ে যেতে চাইবেন। তো এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করতে থাকি, এভাবে যদি আমরা একটা সিস্টেম বিল্ড করতে পারি যে হাই প্রবাবিলিটি কন্ডিশন থাকলেই আমি লোয়ার টাইম ফ্রেমে যাব, তাহলে দেখবেন ইজিলি আপনার স্ট্রাইক রেট আপনি বাড়াতে পারবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন বেশিরভাগ ট্রেড আপনার ভালো হচ্ছে। এন্ড অনেকে হয়তো চিন্তা করবে যে এরকম হাই প্রবাবিলিটি কন্ডিশন যদি পুরো উইকে একবার পাওয়া যায়, আর পুরো মান্থে মিলে মাত্র 2-3 বার পাওয়া যায়, তাহলে কি আমরা পুরো মাসে মিলে 2-3 বার ট্রেড করব? না, এটা আমি শুধু একটা চার্টে দেখাচ্ছি। আপনি
যখন এনালাইসিস করবেন, আপনার এটা নট নেসেসারিলি যে আপনার একটা চার্টই এনালাইসিস করতে হবে। আপনি চাইলে অন্য ফরেক্স পেয়ার গুলো এনালাইসিস করতে পারেন ২-১ টা। তারপর আপনি চাইলে স্টক মার্কেটে ২-১ টা এনালাইসিস করতে পারেন। আপনি কমোডিটিতে চাইলে ২-১ টা এনালাইসিস করতে পারেন। তো এভাবে যখন করবেন কোনো না কোনোটাতে দেখবেন উইকলি ১ টা ২ টা করে সেটআপ থাকবে যেগুলো আপনি এক্সিকিউট করতে পারবেন। হাই প্রবাবিলিটি কন্ডিশন এ ট্রেড করলে এটা মনে রাখবেন আপনার কখনো ডেইলি ট্রেড করতে হবে না। আপনি পুরা উইকে মিলে যদি একটাও ট্রেড করতে পারেন দেখবেন ওটা এত ভালো ট্রেড হবে পুরা উইকের আপনার যে গোল থাকবে ওটা ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাজ এ ট্রেডার আপনি যদি আসলে প্রফেশনাল ট্রেডারদের মতো ট্রেড করতে চান তাহলে আপনার মাস্ট হাই প্রবাবিলিটি কন্ডিশন এ ট্রেড করতে হবে। তো আজকে থেকে আপনারা জানেন হাই প্রবাবিলিটি কন্ডিশন কোনগুলা, এগুলো দেখতে কেমন, এগুলো কিভাবে ফর্ম হয়, কখন ফর্ম হয় এই জিনিসটা আপনারা আজকে থেকে শিখেছেন। আজকে থেকে আমি চাইবো আপনারা নিজেদের চার্টে এটা এপ্লাই করেন। তো যখন এই হায়ার টাইম ফ্রেমে আসবেন, হায়ার টাইম ফ্রেম বলতে কাকে বোঝাচ্ছি? মান্থলি, উইকলি, ডেইলি এই ৩ টা টাইম ফ্রেম। এই ৩ টা টাইম ফ্রেম এনালাইসিস করতে গিয়ে যখনই আপনি দেখবেন যে পিরিয়ড গুলা যে কাজ করা উচিত ওই কাজ করছে, তখনই বুঝতে পারবেন কন্ডিশন ভালো আছে, কন্ডিশন হাই প্রবাবিলিটি আছে, এখন আমার ট্রেড করা উচিত। তো ট্রেড করার জন্য তখনই আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন। তো এই কাজটা যদি আপনারা কন্টিনিউয়াসলি করতে থাকেন সবগুলো এনালাইসিসে তখন অটোমেটিক দেখবেন আপনি নিজেই বেছে বলতে পারবেন যে এখন কন্ডিশন ভালো আছে বা এখন কন্ডিশন খারাপ আছে। তো এতক্ষণ আমরা কথা বললাম আসলে ভালো কন্ডিশন আর যেগুলো হাই প্রবাবিলিটি কন্ডিশন বলা হয় ওই জিনিসটা আমরা এতক্ষণ জানলাম। হাই প্রবাবিলিটি কন্ডিশন জানার সাথে যে জিনিসটা আপনার অবশ্যই জানতে হবে সেটা হলো লো প্রবাবিলিটি কন্ডিশন দেখতে কেমন। এই জিনিসটাও আপনার জানতে হবে। কারণ নাহলে আপনি কখনো ডিফারেনশিয়েট করতে পারবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ। শুধু ভালোটা জানলেই হবে না। আপনার এটাও জানতে হবে যে লো প্রবাবিলিটি কন্ডিশন দেখতে কেমন আর ওটাকে কিভাবে এভয়েড করা যায়। তো এখন আমরা ওটা দেখব যে লো প্রবাবিলিটি কন্ডিশনে কি সাইন থাকে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এই কন্ডিশনে আমার ট্রেড করা উচিত না। লো প্রবাবিলিটি কন্ডিশন হলো হাই প্রবাবিলিটি কন্ডিশনের কমপ্লিট অপোজিট। আপনি যদি হাই প্রবাবিলিটি কন্ডিশনে একটু আইডিয়া থাকে তাহলে লো প্রবাবিলিটি কন্ডিশন বোঝা আপনার জন্য অত বেশি ডিফিকাল্ট হবে না। তো ফার্স্ট যে জিনিসটা আমি দেখি লো প্রবাবিলিটি কন্ডিশন বোঝার জন্য সেটা হলো ফলো থ্রু। ফলো থ্রু মানে হলো প্রাইস যখন কোনো পিরিয়ড কে টাচ করবে আর ওটা থেকে কোনো রিঅ্যাকশন না দেখায় তখন ওটাকেই বলে ফলো থ্রু করছে না। মানে হলো এখানে খেয়াল করে দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল আর ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আর এখানে যে নিচে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্ডার ব্লক। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লকের কাজ কি ছিল? এগুলো থেকে আমরা কি ডিমান্ড করছিলাম? আমরা ডিমান্ড করছিলাম যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রাইস বুলিশ হবে, নাহলে এই অর্ডার ব্লক থেকে বুলিশ হবে। কেন? কারণ এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আর এটা হলো বুলিশ অর্ডার ব্লক। তো এগুলোর কাজ কি ছিল? এগুলো থেকে আমরা কি আশা করছিলাম? আমরা আশা করছিলাম প্রাইস এগুলাকে ইউজ করে এখান থেকে বুলিশ হবে। তো এখান থেকে কি বুলিশ হয়েছে? না। আমরা যে জিনিসটা আশা করছিলাম ঐরকম এখানে কিছুই হয়নি। এখান থেকে টাচ করার পর প্রাইস একটু উপরে গিয়েছিল কিন্তু প্রাইস এখানে নতুন কোনো হাই বানাতে পারেনি আর নতুন কোনো অর্ডার ব্লক বানাতে পারেনি, নতুন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বানাতে পারেনি। এটাকেই বলা হয় ফলো থ্রু না করা। মানে আগের কোনো পিরিয়ডে থেকে প্রাইস যদি নতুন কোনো পিরিয়ডে ক্রিয়েট না করে তখনই আপনি বুঝতে পারবেন যে প্রাইস ঠিক মতো মুভ করছে না, এখানে কোনো ঝামেলা আছে। আর এটাই হলো ফার্স্ট সাইন যেটা আপনাকে বুঝতে হেল্প করবে যে মার্কেট লো প্রবাবিলিটি কন্ডিশনে আছে। প্রাইস আগের পিরিয়ডকে ইউজ করে নতুন কোনো পিরিয়ডে ক্রিয়েট করছে না। এটা হচ্ছে মেজর একটা সাইন যখন আপনি বুঝতে পারবেন মার্কেট লো প্রবাবিলিটি কন্ডিশনে আছে। এটা আমার আর প্রুফ করতে হবে না। আপনারা চার্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলে লো প্রবাবিলিটি কন্ডিশনে ছিল নাকি ছিল না। আপনারা এই জায়গায় খেয়াল করে দেখেন গত প্রায় ৩-৪ মাস ধরে প্রাইস এখনো একই জায়গার ভিতরেই আছে। এখান থেকে প্রাইস এখনো বের হতে পারেনি। এটাকে কনসলিডেশন বলা হয়। এই কনসলিডেশনটা যে হবে আমরা অনেক আগেই বুঝতে পেরেছি। তো আপনি এই জায়গাগুলোকে এভয়েড করতে চাইবেন, এই সময়গুলোকে এভয়েড করতে চাইবেন। এখানে আপনি ট্রেড করতে চাইবেন না। এখন অনেকে হয়তো চিন্তা করবে যে আমি কি তাহলে ৪ মাস ট্রেড না করে বসে থাকবো? না, আপনি একটা অ্যাসেটে কেন ফোকাস করবেন? আপনার কাছে নিশ্চয়ই আর কোনো না কোনো অ্যাসেট থাকবে। আপনি শুধু ইউরোএসডি ট্রেড করবেন এমন কোনো কথা নেই। আপনি চাইলে গোল্ড ট্রেড করতে পারেন, আপনি চাইলে বাংলাদেশ স্টক মার্কেটে ট্রেড করতে পারেন, আপনি চাইলে সিলভার, অয়েল এগুলো ট্রেড করতে পারেন। তারপর আরো ফরেক্স এর মধ্যে আরো কিছু পেয়ার আছে আপনি ওগুলো ট্রেড করতে পারেন। তো ট্রেড করার জন্য অনেক অ্যাসেট আছে। আপনার একটা অ্যাসেটের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। যেহেতু আমরা স্মার্ট মানি কনসেপ্ট শিখছি, এই স্মার্ট মানি কনসেপ্টটা সব রকম অ্যাসেট ক্লাসে কাজ করে। আপনি সব জায়গায় এটাকে এপ্লাই করতে পারবেন। তো যদি দেখেন এখানে লো প্রবাবিলিটি কন্ডিশন আছে তখন আপনি চিন্তা করবেন তাহলে এটা ট্রেড না করে আমি অন্য কিছু ট্রেড করি। তো এটা হলো একটা খুবই সুন্দর সাইন যেটা দিয়ে আপনি লো প্রবাবিলিটি কন্ডিশন বের করতে পারবেন। আরেকটা লো প্রবাবিলিটি কন্ডিশন হলো টাইম, যেটা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে প্রফেশনাল ট্রেডাররা জানে কখন ট্রেড করতে হবে। তো টাইম বলতে কি? টাইম বলতে আমি বুঝাচ্ছি না লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন ওটাতে আপনি ট্রেড করার জন্য ইউজ করবেন। কিন্তু কিছু টাইম আছে যেগুলোতে আপনি ট্রেড করতে চাইবেন না। যেমন যখন কিছু হাই ইমপ্যাক্ট নিউজ রিলিজ হয় ওই নিউজগুলোকে আপনি এভয়েড করতে চাইবেন। তো ওই নিউজগুলোর নাম হচ্ছে FOMC, কোর CPI এন্ড NFP। এই ৩টা নিউজকে যারা ফরেক্স ট্রেড করতে চান, যারা US এর স্টক মার্কেট ট্রেড করতে চান আর যারা গোল্ড, সিলভার, অয়েল এগুলো ট্রেড করে থাকেন। তো এই টাইপের ট্রেডার বাংলাদেশে খুব বেশি। তাই আমি এটা এমফেসিস করছি যে এই ৩টা নিউজের সময় আপনি ট্রেড করতে চাইবেন না। আপনি, আমরা অনেক ছোট ট্রেডার বলতে গেলে আমরা রিটেল ট্রেডার, আমাদের চেয়েও বড় ট্রেডার যারা ফ্লোর ট্রেডার থাকে, যারা হেজ ফান্ড লেভেলে ট্রেড করে থাকে তারা পর্যন্ত এই নিউজগুলোকে এভয়েড করতে চায়। একটা হচ্ছে FOMC, একটা কোর CPI আর একটা হচ্ছে NFP। তো এই নিউজগুলো কখন রিলিজ হয় আপনি forexfactory.com একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। ওই ওয়েবসাইট থেকে যখনই দেখবেন এই ৩টা নিউজে একটা নিউজ রিলিজ হচ্ছে আপনি ওই দিনটা কমপ্লিটলি ট্রেড করতে চাইবেন না। আর ইভেন মাঝে
এরকমও হতে পারে যে ওই আগের দিন বা পরের দিনও মার্কেট কন্ডিশন খারাপ থাকে, তখন আপনার ট্রেড করা উচিত না। তো চার্ট দেখে আপনি এভাবে বুঝতে পারবেন যে লো প্রবাবিলিটি কন্ডিশন কি, আর নিউজ দেখেও বুঝতে পারবেন যে লো প্রবাবিলিটি কন্ডিশন কখন থাকতে পারে। তো এই ২ টা জিনিস যখন আপনি দেখবেন তখন আপনার ট্রেড না করে সাইড লাইনে থাকাটা ভালো। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে থাকে যে আমি যখন কোন এনালাইসিস করি যাতে আমি একটু লোয়ার টাইম ফ্রেমে দেখাই। তো এই হাই প্রবাবিলিটি আর লো প্রবাবিলিটি কন্ডিশনের লেসনটা ইউজ করে আমি আপনাদেরকে এখন একটা ট্রেড দেখাবো। এই ট্রেডটা আপনারা কিভাবে নিতে পারতেন, কিভাবে এটা টার্গেট সেট করতে পারতেন, এই জিনিসটা এখন আপনারা দেখবেন। এটা হলো GBP USD চার্ট। তো এই চার্টে আপনারা একটা মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন। আপনারা মান্থলি টাইম ফ্রেমে গিয়ে চেক করলে পাবেন এখানে একটা মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো একটা মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনার এক্সপেকটেশনস কি থাকবে? আমি ক্লাসের শুরুতেই বললাম যে আপনার কোনো না কোনো ডিমান্ড করতে হবে। একটা পিরিয়ড থেকে আপনার কোনো না কোনো ডিমান্ড থাকবে, যেটা আপনি যদি দেখেন কাজ করছে তখন আপনি বুঝতে পারবেন মার্কেট হাই প্রবাবিলিটি কন্ডিশনে আছে। তো এই মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমাদের ডিমান্ড কি বা আমাদের এক্সপেকটেশনস কি যে মার্কেট এটার উপরে থাকুক বা এখান থেকে মার্কেট এমন কোনো সাইন দেখাক যেটা দেখলে আপনি বুঝতে পারবো যে মার্কেট বুলিশ আছে। তো এটা যেহেতু একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি চাইবো না প্রাইস এটার নিচে যাক বা এটার পার করে এখানে বডি কোথাও নিচে চলে আসুক। আমি চাইবো প্রাইস এটার উপরে থাকুক। তো খেয়াল করে দেখেন এই উইকলি ক্যান্ডেলটা যখন টাচ করেছিল প্রাইস আসলে এটার উপর ছিল, এবং এই ক্যান্ডেলটাও সেম, প্রাইস যখন এটাকে টাচ করেছিল প্রাইস এটার উপর ছিল, এটার ভিতরে বা এটার বাইরে যায়নি। তো এটা দেখে আমি বুঝতে পারছি যে আমার মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। এবার আমরা একটু ডেইলি টাইম ফ্রেম চেক করে দেখি। তো এটা হলো ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমেও আমি সেম এখানে সাইন দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রাইস ফলো থ্রু করেছে। ফলো থ্রু মানে কি? যে একটা পিরিয়ড থেকে আরেকটা নতুন কোনো পিরিয়ড এ ক্রিয়েট হওয়া। তো দেখেন এই পিরিয়ড থেকে একটা নতুন পিরিয়ড পেয়েছি, আমরা অর্ডার ব্লক পাচ্ছি, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি। তো যখন এই জিনিসটা পাবো তখনই আমি বুঝতে পারবো যে কন্ডিশন হাই প্রবাবিলিটি আছে, আমার ট্রেড করা উচিত। তো আমরা যে পিরিয়ডটা পেলাম ওগুলোকে আমরা মার্ক করি। তো এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা মার্ক করলেই চলবে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও এখন আমরা আশা করতে পারি, আমরা যেরকম মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এক্সপেক্ট করলাম বা ডিমান্ড করলাম যে কিছু একটা দেখানো উচিত, তো এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও আমরা একটা ডিমান্ড করতে পারি। কি দেখানো উচিত? যে প্রাইস এটাকে টাচ করার পর বুলিশ থাকবে। তো এই ক্যান্ডেলটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে বুধবার 12 তারিখ নভেম্বরের ক্যান্ডেল। এটার নিচে বডিও ক্লোজ করেনি, এটা টাচ করার সাথে এখান থেকে সরে যায়। তাহলে এটাও একটা বুলিশ সাইন, যেটা দেখলে আমরা বুঝতে পারছি যে মার্কেট বুলিশ আছে। তো আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে যাবো, ওখানে গিয়ে কিভাবে ট্রেড নেওয়া যায় ওই জিনিসটা দেখবো। তো লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার আগে আমাদের একটা জিনিস ফিক্স করে যেতে হবে যে ট্রেড নিলে তো হবে না, ট্রেডটা কোন জায়গায় আমি ক্লোজ করব বা আমার টার্গেট সেট করব ওটাও আমার জানতে হবে। তো আমি যদি এখানে কোথাও ডিসকাউন্ট পিরিয়ডে এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আমার প্রিমিয়াম কোনো পিরিয়ডে মার্ক করতে হবে যেখানে আমি বের হতে চাইবো। তো ফার্স্ট এখানে প্রিমিয়াম কোনো পিরিয়ডে কোথায় আছে? এই সুইং হাই। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট টার্গেট যেখান থেকে আমি বের হতে চাইবো। তো এই ফার্স্ট টার্গেটকে মাথায় রেখে, আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার জায়গায়, এটাকে মাথায় রেখে আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে যেতে পারি। আমি ক্লাসের শুরুতেই বলেছি, আপনি যখন হায়ার টাইম ফ্রেম থেকে আপনার ডিমান্ড ফুলফিল হবে, আপনি যে জিনিসটা আশা করছেন ওটা যখন দেখতে পাবেন, তখনই একমাত্র আপনি অ্যালাউড লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিবেন। তো যেহেতু আমাদের সবগুলা ডিমান্ড এখানে ফুলফিল হয়েছে, এখন আমাদের লোয়ার টাইম ফ্রেমে যাওয়া উচিত, এখন গিয়ে আমার ট্রেড করা উচিত। তো এটা হলো আমাদের সেই ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাতে আমাদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট এখান থেকে বুলিশ হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের এক্সপেকটেশন এখানেও ফুলফিল হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ যে কাজটা করার কথা ছিল ওই কাজটা এখানে হয়েছে। এবার আপনি কি করবেন? আপনি সিম্পলি এখানে এন্ট্রি নিবেন। এটা হলো আমাদের টার্গেট। এবার আমার এন্ট্রি নেওয়া দরকার। তো এন্ট্রি নেওয়ার জন্য যে প্যাটার্নটা আমি ফলো করে থাকি সেটা হলো অপটিমাল ট্রেড এন্ট্রি, যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এটা আমার ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারেন। অপটিমাল ট্রেড এন্ট্রি খুবই পাওয়ারফুল একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা দিয়ে খুব ইজিলি আপনি ট্রেড নিতে পারবেন। আমি পার্সোনালি যেভাবে ট্রেড করে থাকি ওই সেম জিনিসটাই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি। আমি নিজেও এভাবে ট্রেড করে থাকি, আমার স্টুডেন্টরাও এভাবে ট্রেড করে থাকে, ইভেন আমার মেন্টর ও নিজেও এভাবে ট্রেড করে থাকে। তো এখানে আমাদের কোথায় এন্ট্রি নেওয়া উচিত? আমাদের এখানে এন্ট্রি নেওয়া উচিত 62 থেকে 79 এর আশেপাশে। এখানে অর্ডার ব্লক আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে 62 লেভেল আছে। আপনি চাইলে এখানেই ট্রেডটা নিতে পারতেন। এখানে এন্ট্রি নিবেন, লো এর নিচে স্টপ লস দিবেন, আর টার্গেট আমাদের আগে থেকেই সেট করা আছে, আমরা ওই টার্গেট পর্যন্ত ট্রেড নিতে পারি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোনো ড্র অন লিকুইডিটি যেটাতে আমার বের হওয়া উচিত। তো এই জায়গায় আমি যদি এন্ট্রি নিতাম, আমার টাইমটা খেয়াল করে দেখেন 1টা বাজে। তো দুপুর 1টা মানে হলো এটা লন্ডন সেশন, টাইমও ঠিক আছে, আমার ডেও ঠিক আছে, আমার ডেইলি টাইম ফ্রেমও ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমও ঠিক আছে, এন্ড মান্থলি টাইম ফ্রেমও ঠিক আছে। সবগুলা টাইম ফ্রেম থেকে পারমিশন নিয়ে তারপর লোয়ার টাইম ফ্রেমে এসে আমি ট্রেড করলাম। এই ট্রেডটা এভাবে আপনি নিতে পারতেন। তো এটাকেই বলে হাইয়েস্ট প্রবাবিলিটি ট্রেড। এটা শুধু হাই প্রবাবিলিটি না, এটা হচ্ছে হাইয়েস্ট প্রবাবিলিটি ট্রেড। যেই ট্রেডগুলো নিলে আপনার স্ট্রাইক রেট অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আপনি দেখবেন বেশিরভাগ সময় এই ট্রেডগুলা আপনার প্রফিটের দিকেই যাবে, আর আপনার অ্যাকাউন্টে 2% 3% করে এড করতে থাকবে ইনশাআল্লাহ। তো এটা 3.66% একটা ট্রেড, যদিও আমাদের অত দরকার নেই। ইভেন আপনি যদি এখান থেকে 2% ও ক্যাপচার করতে পারেন, 2.5% ও ক্যাপচার করতে পারেন, দ্যাটস মোর দ্যান এনাফ। এটা অলরেডি অনেক। এটা খুবই সুন্দর ট্রেড মাশাআল্লাহ। এটা যদি কেউ নিতে পারে এভাবে এনালাইসিস করে, তাহলে আপনার আর কোনো ট্রেড করতে হবে না পুরো উইকে। এরকম হাই প্রবাবিলিটি ট্রেড পুরো উইকে যদি আপনি একটাও নিতে পারেন, তাহলে আপনার ওটাই অনেক হবে আপনার জন্য, যদি আপনি এটা কনসিস্টেন্টলি প্রত্যেক উইকে করতে থাকেন। প্রফেশনাল ট্রেডাররা ওইভাবে ট্রেড করে থাকে। ওরা কখনো প্রতিদিন ট্রেড করে না। ওরা হাই প্রবাবিলিটি সেটআপের জন্য ওয়েট করতে থাকে, হাই প্রবাবিলিটি কন্ডিশনের জন্য ওয়েট করতে থাকে। যখন ওগুলা মিট হয় তখন ওরা দেখা যায় পুরো উইকে মিলে অর ইভেন 2 উইকস এ মিলেও একটা ট্রেড করে, আর ওই একটা ট্রেডেই ওদের পুরা টার্গেট ফুলফিল হয়ে যায়। তো আপনি এখন থেকে এভাবে ট্রেড করা ট্রাই করবেন।
করবেন। এভাবে যদি আপনি ট্রেড করেন বেছে হাই প্রবাবিলিটি কন্ডিশন এ যদি ট্রেড করেন তাহলে আপনার ট্রেড রেজাল্ট অনেক ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। আপনার পুরা ট্রেডিং বদলে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এতটুকুই রইলো। তো এই টপিকটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জানাবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ডেফিনিটলি আমাকে কমেন্ট এন্ড লাইক করে জানাবেন। ইনশাআল্লাহ এরকম আরো অনেক লেসন নিয়ে সামনের ক্লাসগুলোতে আপনাদের সাথে কথা হবে। আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।